আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ 5ই অগাস্ট 2024 এই দিনে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। এই আন্দোলনকে ঘিরে যখন জুলাই মাসে গণহত্যা শুরু হয়েছিল, এই ফ্যাসিস্টকে পতনের জন্য সারা দেশের সকল শ্রেণীর পেশার মানুষ রাস্তায় নেমে এসেছিল এই গণহত্যার প্রতিবাদে। আর এই যে গণহত্যা এবং যে রাজনৈতিক উত্তপ্ততা, এটা শুরু হয়েছিল 2010 সনে যখন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে একটা স্বৈরাচারী সরকার তাদের পথে চলা শুরু হয়েছিল। প্রথমে বেগম খালেদা জিয়ার সুযোগ্য নেতৃত্বে গণতন্ত্র মনা সকল দল রাজপথে আন্দোলন করেছিল জোটবদ্ধ হয়ে, এবং তার পরবর্তীতে 2018 সনে যখন বেগম খালেদা জিয়াকে বন্দী করা হলো, তারপর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে জোটগতভাবে রাজপথে আন্দোলন শুরু হয়েছিল। এবং আপনারা দেখেছেন যে 2024 সনে নির্বাচনের পরেও কিন্তু বিরোধীদের আন্দোলন চলছিল, এবং সেই উত্তপ্ত রাজনৈতিক মাঠে যখন কোটা সংস্কার বিরোধী আন্দোলন শুরু হলো, তখন এই রাজনৈতিক এবং অরাজনৈতিক সবাই মিলে কিন্তু রাস্তায় নেমে এসেছিল। আমরা দেখেছি 2024 সনের জুলাই মাসে যখন গণহত্যা শুরু হয়, তখন সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়েছিল, একত্রিত হয়ে এই অভ্যুত্থান করেছিল। এবং এই অভ্যুত্থানের পিছনে তার যারা ছিলেন, অন্যতম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি শুধু লন্ডন থেকে দিক নির্দেশনা দিয়েছিলেন। কারণ আমরা বিশ্বাস করি তখন যদি উনি দেশে থাকতেন, তাহলে নিশ্চয়ই তারেক রহমান সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেফতার করা হতো এবং এই যে আন্দোলন এটাকে ভণ্ডুল হয়ে যেত। আমি আজকের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি যারা এই আন্দোলনে শহীদ হয়েছিলেন তাদের প্রতি, এবং তাদের আত্মার মাগফিরাত করে কামনা করছি। তাদের প্রতি পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, এবং আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদেরকেও তাদের সুস্বাস্থ্য কামনা করছি, এবং সরকারের প্রতি আহ্বান জানাবো, দাবি জানাবো, যারা আহত হয়ে এখন চিকিৎসাধীন আছেন তাদের যেন সরকারি খরচে চিকিৎসা দেওয়া হয়, সুচিকিৎসার পরে তাদের জন্য একটু কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। আমি সরকারের কাছে দাবি জানাবো যারা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন তাদেরকে যেন আর্থিকভাবে সাহায্য করা হয় তাদের পরিবারকে, এবং তারা আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করেছে, এবং আমরা ঐতিহাসিকভাবে বাংলাদেশের সকল মানুষ তাদেরকে শত শত বছর স্মরণ করবে। প্রিয় দর্শক, এই দিনে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে আন্দোলন করেছি এই যে 15-16 বছর, এবং গণঅভ্যুত্থানে যে শত শত ছাত্র জনতা নিহত হয়েছে, তাদের উদ্দেশ্য একটাই ছিল এই দেশটাকে গণতন্ত্র পুনরুদ্ধার করা, ভোটাধিকার প্রতিষ্ঠা করা, এবং এই সব বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার যারা জনগণের কথা বলবে, জনগণের কাজ করবে, এবং কখনো যেন এই সরকার ফ্যাসিস্ট না হয়ে যায়। সেই জন্য আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে, এবং এই মুহূর্তে আমাদেরকে আগে আসতে হবে, এবং আমরা সরকারকে প্রয়োজনে বাধ্য করতে হবে যেন একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন, যে নির্বাচনে মানুষ নিজের ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে, যে সরকার মানুষের কথা বলবে, মানুষের কথা চিন্তা করবে, মানুষের জন্য কাজ করবে। কারণ এই গণঅভ্যুত্থানের পরে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, সেটা হচ্ছে এই দেশটাতে যেন একটি উন্নত এবং সমৃদ্ধশালী দেশে পরিণত হয়, যেটা আমাদের জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই জরুরি। গণঅভ্যুত্থান বারবার হয় না, একবার হয়েছে। সে অভ্যুত্থানকে সবাই মিলে কাজে লাগাতে হবে এবং এই দেশটাতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তা আমাদের দাবি, আসুন সবাই আমরা এক হয়ে অন্তপক্ষে এই গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনটা একটু সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করার জন্য সবাই এগিয়ে এসে সবাই ব্যবস্থা করি, সরকারকে সহযোগিতা করি। যদি সরকার এটা নিয়ে যদি কোনো দেরি করে, যদি পরিস্থিতি দিন দিন অনুকূলের বাইরে চলে যায়, তাহলে সরকারের প্রয়োজনে আমরা বাধ্য করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।